মারে, এতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোল চারও নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ সারলাম, জানলে একেবারে মেরেই ফেলবে। দূর দূর, কিছুই ভাল লাগে না। কিরে, তোর আবার কি হলো? সবকিছু কেমন যেন বোরিং বোরিং লাগে। তাহলে চল সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি, ডিজে পার্টি করি। আরে বাহ, চমৎকার একটা আইডিয়া দিলি তো। আমাদের পাশের গ্রাম অনেক সুন্দর, সেই গ্রামে একটা পিকনিক হয়ে যাক। সেই সাথে পার্টি আর নাচ গান হবে। কিন্তু সেই গ্রামে তো একটা পাজি বাঘ আসে। আরে দেখ, বাঘটাকে আমরা ভয় পাই না। পরের দিন সকালবেলা শিয়ালগুলো যাচ্ছিল তাদের পিকনিকে। সবাই একটা নদীর পাড়ে এসে পৌঁছালো এবং তারা সবাই নাচ গান করতে লাগলো। শিয়ালদের গানে এক গ্রামের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে ওঠে। বাবারে, আর তো থাকা গেল না রে। এই পাজে শিয়ালগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। এরা কি নাচ গান করার জায়গা পায়নি? চল মহারাজের কাছে বিচার দিই। মহারাজ এদের মেরে তক্তা বানিয়ে দিবে। সবাই গ্রামের লিডার বাঘমামার কাছে গিয়ে বিচার দিল। বাঘমামা সবার কথা শুনে বলল, বেচারা শিয়ালগুলো অনেকদিন পর একটু আনন্দ করতে বের হয়েছে। তোরা একটু কষ্ট করে আজকের দিনটা থাক। কিন্তু মহারাজ, ওরা আমাদের গ্রামে কেন আসলো? হা 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 হা, আসবে না? আমাদের গ্রামটা কি কম সুন্দর নাকি? সবাই যার যার বাসায় চলে গেল। দিকে সব শিয়ালেরা সকালে নাচ গান করে দুপুরে সবাই ক্লান্ত হয়ে গেল। খাবার নিয়ে এসেছিস রে, সবগুলো নিয়ে আন। বাবা, খাবার তো কিছুই আনি নাই। বলছিস, আমরা এতগুলো শিয়াল আসলাম, অথচ কেউ খাবার আনলি না। শোন, যেখানে যা পাবি সেখান থেকে তাই নিয়ে আসবি। আমরা এতগুলো শিয়াল, কেউ আমাদের সাথে পারবে না। শিয়ালগুলো যেখানে যা পায় তা নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আর কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করলো। তখন পশু পাখিরা যায় বাঘমামার কাছে অভিযোগ দিতে। বাঘমামা শিয়ালদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর, এই শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর। বাঘমামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি, তাহলে তোদেরকে আর আস্ত রাখবো না। রাতের বেলা সকল শিয়ালগুলো একত্রিত হয়।
এই বাঘটাকে একটা শাস্তি দিতেই হবে। সবাই শোন, আমার কাছে একটা বুদ্ধি আসে। সেই রাতে সবাই মিলে একটা বুদ্ধি বের করলো। এরপর তারা বাঘ মামার বাসায় যায়। বাঘ তখন ঘুমাচ্ছিল। এটাই সুযোগ বাঘকে জব্দ করার। শিয়ালগুলো বাঘ মামাকে তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। আর সবাই মিলে আনন্দের নাচানাচি করতে থাকে। তো রোজ রোজ হাঁস মুরগি শিকার করে খেতে আর ভালো লাগছে না। চল আজ নতুন কিছু শিকার করি। হাঁস মুরগি ছাড়া কি বা জুটবে আমাদের? আরে চল না দেখি কি শিকার করতে পারি। রবি দেখ বলতু, কত বড় বড় ডিম। আরে এটা কিসের ডিম রে বলতু? আমি তো আগে কখনো চোখে দেখিনি। মন্টু, এখানে ডাইনোসর থাকে, এগুলো ডাইনোসরের ডিম। তাহলে খাওয়া যাবে না। ডাইনোসর জানতে পারলে না আমাদের আস্ত রাখবে না। চল আমরা এখান থেকে চলে যাই। এত ভয় পাস না তো। আমরা হলাম গিয়ে শিয়াল পণ্ডিতের দল। ডাইনোসরদের ডিম খাবো আমরা, আর শাস্তি ভোগ করবে অন্যজন। আমরা দুজনে মিলে ডিম দুটো খেয়ে নিই। ডিম তো খেয়ে নিলাম, এবার কি করবি রে? আরে দেখ না কি করি। চল এবার ডাইনোসরের ডিমের খোসাগুলো বাঘ মামার গুহায় রেখে আসি। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি প্রচুর। বাজে কথা না বলে চল, আমি যা বলছি তাই কর। এই মন্টু, এইটা বাঘ মামার গুহা। তুই তোর খোসাটা এখানে রাখ, আমারটা বাঘ মামার গুহায় রেখে আসি। বল্টু, সাবধানে যাস। ভেতরে গিয়ে আবার বাঘ মামার হাতে মার খেয়ে আসিস না। তুই তো ভয় পাস না তো? বাঘ মামা ঘুমোচ্ছে। বাঘ মামা, তুমি ভালো করে ঘুমিয়ে নাও। ডাইনোসর এসে তোমার এমন তোলাই দেবে না, একেবারে চিৎপটাং হয়ে যাবে। এই মন্টু চল, এবার আমরা এখান থেকে পালাই।